হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা খুবই কুরকুরে আর মুচমুচে পকোড়া রেসিপি। পকোড়াটা বানানো খুবই সহজ। তো দেখো, এখানে আমি পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা পাতাকপি কিংবা বাঁধাকপি। তো এই পাতাকপিটা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, পাতাকপিটা আমি কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, আর ওই বাটি মেপে দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দিলে পকোড়াটা খুবই মুচমুচে হবে। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরে পাউডার, সামান্য ধনিয়া পাউডার। এখন সব কিছু দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এখন আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একটা আঠা আঠা ভাব করে আমি এটাকে বানিয়ে নেব। তো দেখো, মাখিয়ে আমি একটা আঠা আঠা ব্যাটার তৈরি করে নিয়েছি পাতাকপির। তো ব্যাটারটা এরকমই তৈরি করতে হবে। তো এখন গ্যাস অন করে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াই, আর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো বন্ধুরা, এইভাবে পাকোড়িটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মুচমুচে হয়। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি পাতাকপির, ওইখান থেকে অল্প অল্প ব্যাটার নেব, আর এভাবে পাকোড়ি শেপ দিয়ে আমি গরম তেলে দিয়ে দেব। তো এক এক করে আমি সব পাকোড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথম থেকে করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো, এক এক করে আমি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর সাইডটা ভেজে নেব। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পাকোড়াগুলো ভাজবো, নয়তো বাইরে থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো আমি সব পাকোড়াগুলো উল্টে দিলাম। এখন অন্য সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারো, কিংবা সকাল বিকাল নাস্তা হিসেবেও খেতে পারো। তো দেখো, পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, আর বাকি বেঁচে থাকা ব্যাটারটাও আমি একইভাবে পাকোড়াগুলো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, তোমরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, খুবই মুচমুচে হয় পাকোড়াগুলো, আর খেতেও খুব অসাধারণ হয়। তো বাকি ব্যাটারটা দিয়েও আমি একইভাবে পাকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, বাকি পাকোড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখো, পাকোড়াগুলো দেখতে কতটা লাজবাব হয়েছে, খেতেও ততটাই মুড়মুড়ে আর কুরমুড়ে হয়েছিল। তো বন্ধুরা, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। বাচ্চা বয়স্ক সবারই পছন্দ পাকোড়া। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ